আপনারা গত কয়েক সপ্তাহে যারা তাফসীর শুনেছেন, কুল হু আল্লাহু আহাদ এবং ফালাক এবং এই তাফসীরগুলোর মধ্যে ইনক্লুডিং সূরা নাস, এগুলোকে একসঙ্গে মুআউযিযাত বলা হয়, যে মানুষের প্রোটেকশনের জন্য, মানুষেরকে বিপদ আপদ মুসিবত, বলা মুসিবত, জিন ইনসানের অনেক রকমের বুরাই থেকে হেফাজতের জন্যে এগুলাকে তাওয়িজ হিসাবে ব্যবহার করা। কোন তাওয়িজ? গলায় লটকায় রাখার জন্যে না হাতে? কোনো জায়গায় না, তেলাওয়াত করে পড়ার জন্যে। আমি অনেকবার বলেছি, গত সপ্তাহে, তার আগের সপ্তাহে, আজকেও হয়তো বলবো শেষের দিকে ইনশাআল্লাহ আবার। কিন্তু এই ফজিলত সম্পর্কে হাদিস গত সপ্তাহে যেটা শুনেছেন, আজকে আর একটু রিমাইন্ডার হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, লাকাদ আনজালাল্লাহু আলাইয়া আয়াতিন লাম ইউরা মিসলাহুন, যে আল্লাহ তাআলা আমার কাছে সম্প্রতি কতগুলো আয়াত নাজিল করলেন, এইরকম আয়াত আর দেখা হয়নি, দেখা যায়নি। এত গুরুত্বপূর্ণ কথা আছে, এত গুরুত্বপূর্ণ প্রোটেকশন আছে এই আয়াতগুলোর মধ্যে। এই দুইটা সূরাতে 11টা আয়াত আছে। সেই দুইটা সূরা হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক আল কুল আউযু বিরাব্বিন নাস। যে এগুলোর মতো আর কোনো সূরা হয় না। এত ফজিলত, এত মর্তবা, এত ফায়দা মানুষের জন্যে। আমরা এই সূরার প্রথমে সরল অর্থটা শুনি, তাহলে মুদ্রা কথায় কি কথা আছে একটু ধারণা পেলাম। এরপরে আমরা এই প্রত্যেকটি আয়াতের মধ্যে বিশেষ বিশেষ কিছু শব্দ যে অনেক অর্থবহ আছে, এগুলোর তাফসীর আমরা তখন শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলুন যে আমি আশ্রয় চাই ওই রবের কাছে যিনি মানুষের রব, মালিকিন নাস, যিনি মানুষের মালিক, ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ, মাবুদ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস দুষ্ট শয়তান, যে মানুষকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, আবার পালিয়ে যায়, ধোঁকা দেয় আবার পালিয়ে যায়। কিভাবে ধোঁকা দেয়, পালিয়ে যায়, এটা আমরা একটু পরে দেখব ইনশাআল্লাহ। এই ধোঁকা দিয়ে পালিয়ে যাওয়া শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, ওই শয়তান যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর এই শয়তান মানুষের মধ্যে থেকে হতে পারে, জিনদের মধ্যে থেকেও হতে পারে। এই সরল অর্থের পরে আমরা যাই যে এখানে রাহমাকাল্লাহ আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়েছে শয়তান থেকে। এটা কোন শয়তান? শয়তান তো অনেক আছে। বড়টার নাম তো ইবলিস, তার সাঙ্গপাঙ্গ জিন জাতির মেজরিটি শয়তান, অল্প কিছু সংখ্যক মুসলিম, এরা সবাই শয়তানের চালা চামুন্ডা, এরা সবাই শয়তানের গোষ্ঠী, শয়তানের অনুসারী। কিন্তু এখানে স্পেসিফিকলি যে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, ওইটার কথা বেশি উল্লেখ করা হয়েছে। এটা একটা খাস শয়তান। এর পরিচয় হচ্ছে, এটা হচ্ছে কারিন, যে মানুষের সঙ্গী সাথী হিসাবে আল্লাহ তাআলা পক্ষ থেকে ইবতিলা, পরীক্ষা হিসাবে প্রত্যেকটি মানব শিশু যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তখনই শয়তান তার সঙ্গে একটা তার চালা চামুন্ডা লাগিয়ে দেয় ডিউটি করার জন্য। সারা জীবন এই বাচ্চার সঙ্গে ডিউটি দিবে শয়তান, যে তাকে কাফের বানাবে, মুশরিক বানাবে, গুনাহগার বানাবে, তাকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে তাকে গুনাহ করিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এই শয়তান সারা জীবন তার সঙ্গে ডিউটি করে থেকে থেকে, এবং যখনই জন্ম হয়ে যায় তখনই শয়তান এই বাচ্চাকে একটা টাচ দেয়, এই মাস দেয়, একটা গুতা দেয় আঙ্গুল দিয়ে দিয়ে তার সঙ্গে সম্পর্ক কায়েম করে ফেলে। এই গুতাটা খেয়ে বাচ্চা তখন চিৎকার শুরু করে দেয়। এই জন্য প্রত্যেকটি বাচ্চা এই গুতা খেয়ে কাঁদে। বাচ্চারা জন্ম পরে কাঁদে কি না? কাঁদে। বিভিন্ন কারণ আছে, ঠান্ডাও লাগে, পেটের ভিতরে একটু গরম ছিল, দুনিয়ার আবহাওয়া, এগুলোর সব কিছুর আগে তার এই কাঁদার কারণ হচ্ছে বাচ্চাকে টাচ করে শয়তান একটা গুতা দিয়েছে। এই শয়তান সেখান থেকে শুরু হয়ে গেল তার সম্পর্ক, এর পিছনে সে ডিউটি করবে। আর একে বলা হচ্ছে কারিন। কোরআন শরীফে সূরা কাফে কারিনের কথা আছে। কারিন মানে সঙ্গী, যে সারা জীবন এই সঙ্গীর কাজ করে, এই কাজ করে। এই কথা সহিহ হাদিসে, সহিহ বুখারীতে এসেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উক্কিলা বিহি কারিনুহু, তোমাদের প্রত্যেককেই একজন একজন করে কারিন দায়িত্ব নিয়েছে শয়তানের পক্ষ থেকে। ইবলিস তাদের লিডার, সে বন্টন করে দেয়, ডিউটি দেয়। প্রত্যেকটি মানুষের পিছনেই একটা করে শয়তান লাগিয়ে দেওয়া আছে জন্মের পর থেকেই। শুধু দুইজনকে শয়তান লাগিয়ে দিতে পারে নাই, কাজ করে না। এই দুজনকে মারিয়াম আলাইহিস সালাম এবং ওনার সন্তান ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের দুইজনকে আমি গ্যারান্টি দিলাম। এই দুইজন শয়তান ডিউটি দিতে পারে নাই, ফেল করেছে। এখন তাহলে দুইজন ছাড়া স্বয়ং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী অবস্থা? উনিও তো একটু এই ফ্যাসিলিটি পাওয়ার কথা ছিল, কি মনে করেন? বরঞ্চ ওনাদের আগে পাওয়ার কথা। তো ওনার ব্যাপারটা কি? ওনার ব্যাপার উনি যখন বললেন প্রত্যেককেই একটা করে শয়তান লাগিয়ে দেওয়া হয়েছে, এখন সাহাবায়ে কেরাম বললেন, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি একটা লাগাই দিয়েছেন নাকি? আপনারটার খবর কি? তখন তিনি বলেন, নাম, আমার পিছনে একটা লাগিয়ে দিয়েছে, তবে আল্লাহ তাআলা আমাকে অনেক সাহায্য করেছেন। ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি, আল্লাহ তাআলা আমাকে অনেক সাহায্য করেছেন। আমি আমার কারিনকে, শয়তানকে বুঝাইলাম যে শয়তানি বাদ দাও, শয়তানি বাদ দাও, ইসলাম কবুল করো। ফাআসলামা, সে ইসলাম কবুল করে ফেলেছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, এখন সে ভালো কিছু ছাড়া আর আমার অন্য কিছু বলে না, ভালো পরামর্শ দেয়, কোনো খারাপ পরামর্শ দেয় না। সে পুরো মুসলিম হয়ে গেছে। তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক বড় শান দিয়েছেন যে ওনাদেরকে তো শয়তান আসেই নাই, আর ওনার কাছে শয়তান আসছিল কিন্তু মুসলমান হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা তো আরও বড় কামিয়াবি, আলহামদুলিল্লাহ। কাজেই এটা মনে করার কোনো কারণ নাই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল কাউনাইন, ওনার শানের কিছু কমতি হয়ে গেছে, বরং ওনার মর্তবা আরও বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই শয়তান তাকে, সে কি করে, কি ডিউটি করে? অহুয়া শয়তান মুআক্কাল বিল ইনসান, মানুষের পিছনে লাগিয়ে দেওয়া এই কারিন ইউজাইয়িনু লাহুল ফাওয়াহিশ, তার ডিউটি কি অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে ফাহেসা কাজের ব্যাপারে মানুষকে প্রলুব্ধ করে। আর অনেক ডিউটি করে সে। একমাত্র যাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াবি দান করেন। আমরা সে কীভাবে ডিউটি করে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসিল খান্নাসের আয়াতে গিয়ে আমরা সেটা আরেকটু ডিটেলস শুনবো ইনশাআল্লাহ তাআলা। এখন প্রথম আয়াতে আমরা আসি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ তাআলা নিজে তিনটা পরিচয় দিয়ে নিজের সিফাতকে শুরু করেছেন আমাদেরকে শিখাতে। আমরা আশ্রয় চাইবো আল্লাহ তাআলার কাছে। তার পরিচয় দিয়েছেন রব্বুন নাস, তিনি মানুষের রব। দ্বিতীয় আয়াতে তিনি মানুষের মালিক। তৃতীয় আয়াতে তিনি মানুষের ইলাহ। এখন রব মানে কি, মালিক মানে কি, ইলাহ মানে কি, এইটার তাফসীর বোঝা দরকার। রব এর মধ্যে আছে যে রুবুবিয়াহ, রুবুবিয়াত আল্লাহ তাআলার কি জিনিস, আল্লাহ তাআলার মুলুকিয়ত আছে, এই মুলুকিয়ত কি জিনিস, আল্লাহ তাআলার উলুহিয়ত কি জিনিস। আর আরবি ভাষা যারা বুঝেন, ওলামায়ে কেরাম যারা আছেন, এখানে আরবি ভাষা এরকম বলতে গেলে ওয়া লাগানো হয়, এবং 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 ওয়া রাব্বুন নাস এভাবে বলা হতো সাধারণ আরবিতে, কিন্তু এখানে ওয়া নাই। এক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা এই সবগুলো উল্লেখ করেছেন, সমস্ত তিনটা ইসম, ওয়ালাম ইয়াতিফ বিল ওয়াও লিমা ফিহা মিনাল ইযানি বিল মুগায়্যারা। এ আল্লাহ তাআলা ওয়াও বলেন নাই এবং ব্যবহার করেন নাই, সবগুলো শুধু পরপর তিনটা সিফাত উচ্চারণ করা হয়েছে। আল ইস্তিআযা বিমাজমুই হাযিহিস সিফাত হাত্তা কাআন্নাহা সিফাতুন ওয়াহিদা। তিনটা একটার সঙ্গে একটা এমন ইন্টারলিঙ্কড যে এই রবের সঙ্গে, এই রুবুবিয়তের সঙ্গে মুলুকিয়তের সম্পর্ক আছে, মিলকিয়ার সম্পর্ক আছে, তার সঙ্গে উলুহিয়তের সম্পর্ক আছে, কোনো সেপারেট করা যাবে না, একসঙ্গে থাকবে। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও ছাড়া এইভাবে নিয়ে এসেছেন। এখন তিনি আবার বললেন, আগে রবটা কেন আনছেন, রব্বুন নাস, আগে মালিকিন নাস আনেন নাই কেন? আবার এলাহিন নাস শাসে গেছে কেন? সবগুলার সায়েন্টিফিক রিজন আছে, সবগুলোর মধ্যে হিকমত আছে।
সবগুলোর মধ্যে অনেক বড় গুরুত্বপূর্ণ রহস্য আছে। রুবুবিয়াত হচ্ছে আল্লাহ তাআলার এমন সিফাতগুলো যে রুবুবিয়াতের অর্থ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আয়াতেও আমরা শুনবো। আল্লাহ যে রব, এই রবের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের খালেক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি ওনার যে অন্য সিফাতগুলো 99 নাম আছে, আসলে এই 99 নামটাকে এই 3টা নামের কেয়ারবে ঢুকাই দেওয়া যায়। রবের কেয়ারবে চলে আসে আল্লাহর সিফাতগুলো যে আল কাদেরু, আল খালেকু, আল বারিউ, আল মুসাউইরু, আল হাইয়ু, আল কাইয়ুমু, আল আলিমু, আল বাসিরু, আল মুহসিনু, আল মুনএমু। এভাবে বিরাট লিস্ট আছে যে আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা, হায়াত মউতের মালিক তিনি আমাদেরকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি আমাদের সমস্ত কিছু দান করেছেন, যত রিজিক দুনিয়াতে পেয়েছি তিনি দিয়েছেন। এই যে দিয়েছেন, এত ইহসান করেছেন, এত সুখ শান্তি দিয়েছেন, এত সুন্দর সংসার দিয়েছেন, এত সুন্দর স্বাস্থ্য দিয়েছেন, ডিগ্রি দিয়েছেন, চাকরি দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, সুন্দর গাড়ি বাড়ি দিয়েছেন, বাচ্চা কাচ্চা দিয়ে সংসারকে ফুলে ফলে সুশোভিত করে দিয়েছেন। তিনি হচ্ছেন রব, যিনি একতরফা দিয়েছেন। এই দেওয়ার কথাগুলো আসে এই রবের মধ্যে রিপ্রেজেন্ট হয়, যিনি এত কিছু দেন মানুষকে। আর এই মালিকিন নাস দিলেন তো দিলেন, দেওয়ার পরে এই মালিকানাটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তিনি দেবেন, আবার নেন কে? তিনিই নেবেন। মালিকুল মুলক, তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সব কিছু তিনি করবেন, সৃষ্টি তিনি করেন, মাউতও তিনি দেবেন, সমস্ত কন্ট্রোল তার হাতে রয়েছে। তিনি চাইলে ছিনিয়ে নেবেন। মালিকানা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আমরাও একটু মালিক আছি, বাড়ির মালিক, গাড়ির মালিক, চাবির মালিক, কিন্তু এগুলো কয়েকদিনের আমানতদারি মাত্র। আসল মালিককে আল্লাহ তাআলা। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি সুন্দর কথা বলছিলেন, খালি যদি একটু বাজনা না লাগাইতেন কত নেকি পাইতেন। আল্লাহ তাআলা বেচারাকে মাফ করে দিন। কথা দামি, খালি একটু বাজনা শয়তানের যন্ত্রপাতি যোগ হয়ে গেছে। তো আমরা যে এই আমি আমার এটা আসলে আমার না, কয়েকদিনের মাত্র পরীক্ষা করে আল্লাহ তাআলা আমার হাতে রেখেছেন। কি করি আমি দেখেন। এটা সব আবার ফেরত আল্লাহ তাআলার কাছেই চলে যায়। আমি নিজেও আমার মালিক না। আমি কি আমার মালিক না? এই জন্য কেউ মরে গেলে কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কথা স্মরণ করি, আমি তো আল্লাহর জন্যই সৃষ্টি হয়েছি, আমি তো আল্লাহর কাছে ফেরত যাব। আমার মালিক তো আল্লাহ। যে সব যত মানুষ সৃষ্টি হয়েছে মরে যাচ্ছে, সবার মালিক আল্লাহ, সবাই মালিকের কাছে ফেরত যাচ্ছে। আমি যদি আরেকজনের মালিকানায় থাকি, তাহলে আমার জায়গা জমি কার মালিকানায় আছে? আমার নিজের মালিকানারই ঠিক নাই। চিন্তা করে দেখেছেন? এই হলো মুলকি আল্লাহ তাআলার, যে তিনি মালিক, সব কিছুর ক্ষমতা তার হাতে। ক্ষমতা আমাদের হাতে আসলে কি করি? হায় হায়, কি যে অন্ধ হয়ে যায়, কি জুলুম নির্যাতন করি, কোনো খবর নাই। ক্ষমতাতে আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, নিয়ে যাবেন। আল আমির ওয়ান নাহি, আল মুইজ্জু আল মুযিল, সব কিছু তিনি দেন। তিনি এই নিয়ন্ত্রণ তার হাতে। এই কথাকে বিশ্বাস করা, তিনি চাইলে চেঞ্জ করে দেন। কেউ আমার সঙ্গে দুশ্মনী করে, আমি তার দুশ্মনী দূর করি কেমনে? কি তরিকা আছে? আমার আল্লাহর কাছে বললে আল্লাহ তাকে ঠিক করে দিতে পারবেন না পারবেন না? হ্যাঁ, এই এত মালিকানা আল্লাহ তাআলার কাছে আছে। আমার কাছে যখন মিয়া বিবি আসেন, কমপ্লেন করেন যে স্বামী এত জ্বালায়, স্ত্রী এত অত্যাচার করে, এসব কিছু বিচার চায়। আমি কি, বিচার তো কেউ করতে পারবে না। আপনি আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ, হাদিসে এসেছে যে কুলুবুল ইবাদ বাইনা ইসবাঈর রহমান, মানুষের অন্তরগুলো আল্লাহ তাআলার দুই হাতে আমনে করে ধরা। ইকাল্লিবুহু হাইসু ইয়াশা আও কাইফা ইয়াশা, যেদিকে আল্লাহ তাআলা চান এমনি করে ঘুরাই দেন। যে আল্লাহ, আমি বিশ্বাস করি, স্ত্রী বলুক যে আল্লাহ আমার হাজব্যান্ডের দিলটা আপনার হাতে আছে, এমনি করে ঘুরাইয়া আল্লাহ ঠিক করে দেন। স্বামী দুঃখ কষ্ট পেলে স্ত্রীর ব্যাপারে বলুক আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ,
আমার স্ত্রীকে একটু ঠিক করে দেন। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে বললেন ওয়া আসলাহনা লাহু জাওজাহ, যে আমি জাকারিয়ার জন্য তার স্ত্রীকে ঠিক করে দিলাম। কি ঠিক করেছিলেন, কি অবস্থা ছিল বিস্তারিত নাই, কিন্তু আমরা যেটা পাওয়ার পেয়ে গেছি। এখন আমাদের কারো যদি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকে, স্ত্রীদের স্বামীদের বিরুদ্ধে যদি কষ্ট থাকে, কোনো রকমে লাইন করা যাচ্ছে না, বড় কষ্ট দিচ্ছে, বড় জ্বালাতন করছে, তাহলে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করুক, আল্লাহুম্মা আসলিহলি জাওজি, আল্লাহ আমার স্ত্রীকে ঠিক করে দেন, আল্লাহ আমার স্বামীকে ঠিক করে দেন। যিনি মালিক তার কাছে দরখাস্ত দেয়। তাহলে এইখানে মালিকিন নাসের মধ্যে সমস্ত কিছু চাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেকে অফার করলেন যে আমার হাতে সমস্ত ক্ষমতা আছে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের, শুধু তোমার স্ত্রী তোমার স্বামীর ক্ষমতাটা আমার হাতে না, আকাশ জমিনের সমস্ত সৃষ্টির ক্ষমতা আমার হাতে আছে। তো এই আল্লাহর কাছে চাইতে অল্প করে চাবো কেন, একটু বেশি করে চাওয়া যায় না? চাইতে হতাশ হই কেন? এখানে দৌড়ি সেখানে দৌড়ি, কতজনের কাছে বিচার দেই। আজকে 2-3 দিন এক ভাই বিচার চাচ্ছেন, শুধু তার পারিবারিক সমস্যা হয়ে গেছে, জায়গা জমি সহায় সম্পত্তি নিয়ে এগুলো হয়ে যায়, বিচার চাইতে চাইতে বেচার অবস্থা কাহিল। মাঝে মধ্যে তো বিচার চাওয়া লাগবে, উপায় নাই, কোর্ট কাছারি তো কিছু থাকবে দুনিয়াতে, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাওয়া লাগবে এইটাই আমরা ভুলে যাই। তিনি মালিকুন নাস, সেই আল্লাহর কাছে চাই, সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, তিনি ঠিক করে দিলে দুনিয়াটা আমার জন্য ঠিক হয়ে যাবে। এই হলো আল্লাহ তাআলা মুলুকিয়ার কথা। এরপরে আসে ইলাহিন নাস, ফাহুয়াল জামিউ লিজামি সিফাতিল কামাল ওয়া নুউতিল জালাল। আল্লাহ তাআলার যে তিনি যে সিফাত, তিনি যে ইলাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সিফাত, যে তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। ইলাহ আই মা'লুহ মা'বুদ, যার ইবাদত করা উচিত, ইবাদত পাওয়ার যিনি মুস্তাহিক, ইবাদত পাওয়ার যিনি যোগ্য, তিনি কয়জন? একজন। এই জন্য কালিমার মধ্যে আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইলাহ উলুহিয়াত আল্লাহ তাআলার সবচেয়ে বড় জরুরি পরিচয়। এই জন্য কালিমার মধ্যে ইলাহ নিয়ে আসা হয়েছে। কালিমার মধ্যে বলা হয়নি লা রাব্বা ইল্লাল্লাহ, কালিমার মধ্যে বলা হয়নি লা মালিকা ইল্লাল্লাহ। যদিও এটা ঠিক, আল্লাহ ছাড়া তো আসল রব আর কেউ নেই, আল্লাহ ছাড়া আসল মালিকও কেউ নেই, কিন্তু উলুহিয়াত কেন? কারণ সারা দুনিয়ার মানুষ বহুর ইলাহ জোগাড় করেছে, অনেকের কাছেই মানুষ ইবাদত করে, সাহায্য চায়। এই জন্য ইলাহ শব্দটা কোন জায়গা থেকে এসেছে অনেকেই, অনেক ওলামা কেরাম মনে করেন। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালিহাযা কানাল কাউলু সহিহ আন্নাল্লাহ আসলুহু আল ইলাহ। এমনকি আল্লাহ যে আল্লাহ তাআলার জাতি নাম, আল্লাহ তাআলার জাতি নাম, আসল নাম কোনটা? আল্লাহ। এই আল্লাহটা আরবিতে এর কোন জায়গা থেকে ডিরাইভড হয়েছে, রুট কি, এর মূল ধাতু কি, মূল শব্দ কোনটা? এই আল ইলাহ থেকে আল্লাহ, আল্লাহ তাআলার এই নামের পরিচয় হয়েছে, এটা অনেক স্কলার মনে করেছেন। আল্লাহ তাআলার এই সিফাতটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য ইলাহিন নাসকে আমরা আল্লাহর কাছে একমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলার ইবাদত করা, এই কথাটাকে এত গুরুত্বপূর্ণ যে আর কোনো কেউ ইলাহ হওয়ার উপযুক্ত নাই। রব শাব্দিক অর্থে মানুষ রব হইতে পারে কীরকম? যেমন রাব্বুল মানজিল, বাড়ির মালিক, এই রবটা ছোট অর্থে এসেছে। এবং আরবিতে দেখবেন পাসপোর্টের মধ্যে আরব দেশে আমরা বলি হাউস ওয়াইফ, মহিলাদের প্রফেশন কোনো কোনো সময় থাকে। আরবিতে লিখবে রাব্বাতুল মানজিল, ওটার আবার জেন্ডারও আছে, মহিলাও হয়। তো এই রব ওই সেন্সে, মানুষের সেন্সে ক্ষুদ্র অর্থে হইতে পারে। রব্বুল মানজিল বাড়ির মালিক, রাব্বাতুল মানজিল গৃহিণী, ঘরের গিন্নি, এই সেন্সে আসে। মালিক, এই বাড়ির মালিককে অমুক, তার মালিকও মানুষের জন্য ব্যবহৃত হয়। যদিও আল্লাহ তাআলার মালিকানাটা অনেক বিশাল, মানুষের মালিকানার সঙ্গে এর কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলার রব আমাদের, সেই রবের সঙ্গে মানুষ বাড়ির মালিক যিনি, এই রব আরবিতে ব্যবহার করে সাধারণ আরবিতে, এই দুটা এক নয়।
তবুও জায়েজ আছে শাব্দিকভাবে। কিন্তু বলেন এলাহ শব্দটা ছোটোখাটো অর্থে ব্যবহার করা জায়েজ আছে, যে উনি একটা ছোট এলাহ, নাউজুবিল্লাহ। না, ইলাহটা এমন একটা শব্দ আল্লাহ ছাড়া কারোর জন্য চলবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ইলাহ যিনি রব, সে আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই। কি জিনিস থেকে পানা চাই একটু পরে আসছে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদি সূরা মুশতামিলাতুন আলাল ইস্তিআযা মিনাশ শাররিল্লাযী হুয়া বিসাবাবিয যুনুবি ওয়াল মাআসি কুল্লিহা। মানুষের নিজের যত গুনাহ, দোষ, ত্রুটি, নিজের কারণে যে সমাজে গুনাহ করে, শয়তান ওয়াসওয়াসা দিলে করে, এই যে গুনাহগুলো মানুষের মানব সৃষ্টি গুনাহগুলো, এইগুলোর থেকে পানা চাওয়ার ব্যবস্থা এই সূরাতে আছে। আর সূরা ফালাকের মধ্যে পানা চাওয়ার ব্যবস্থা ছিল অন্য মানুষের বুরাই থেকে হেফাজত পাওয়ার জন্যে। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তার আগে আছে আপনার গাসিকিন ইযা ওয়াকাব, নাফাসাতে, যারা জাদু মন্ত্র করে, যারা হিংসা করে, এসব কিছু। তাহলে অন্য লোকদের দুশ্মনী থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া হয়েছে। আর এই সূরার মধ্যে নিজের নফসের দুশ্মনী থেকে পানা চাওয়া হয়েছে। নিজের নফস কি কম দুশ্মন? এটা আরও বড় দুশ্মন, কম না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলে, আলোচনা করলে নিজের নফস থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতেন। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। নিজেদের নফসের মধ্যে, আমার নফস আমাকে কত ধোঁকা দেয়, আমার ভিতরে গর্ব অহংকার নিয়ে আসে, আমার ভিতরে রিয়া নিয়ে আসে, আমার ভিতরে হিংসা নিয়ে আসে, আমার ভিতরে গীবত নিয়ে আসে, নাউযুবিল্লাহ, কত রকমের গুনাহ কবিরা করায় এই নফস। এই সূরার মধ্যে এই সমস্ত নিজের ব্যক্তিগত দিকটাকে নিয়ে আসা হয়েছে। তাহলে কুল আউযু বিরাব্বিল নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এখন আসলো যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। কিসের থেকে পানা চাই? এই খান্নাসের ওয়াসওয়াসার বুরাই। শার মানে খারাপ, বুরাই। আর ওয়াসওয়াস মানে আমরা বাংলায় বুঝি ওয়াসওয়াসা বলি, এটা কিন্তু অরিজিনালি আরবি শব্দ। ওয়াসওয়াসা আরবি শব্দ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াস মানে ওয়াসওয়াসা, খান্নাস মানে হলো শয়তানের একটা সিফত, একটা টাইটেল, একটা লকব, তার একটা অ্যাডজেক্টিভ। আমরা একটু পরে শুনবো এই খান্নাসের অর্থটা কী। ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসার জিনিসটা কি, এর সংজ্ঞা কি, ওয়াসওয়াসার ব্যাখ্যা কিভাবে করা যায়। বুঝলাম তো ওয়াসওয়াসা কিছু বুঝি, তো আরেকটু বুঝি না কেন? আরেকটু বুঝলে দেখেন, আল ইলকাউল খাফি ফিন নাফস, অন্তরের ভিতরে গোপনে কিছু ঢুকিয়ে দেওয়া। অন্তরের ভিতরে গোপনে কিছু ঢুকে যাওয়া। ইম্মা বিসাউতিন খাফি লা ইয়াসমাউ ইল্লা মান উলকিয়া ইলাইহি ওয়া ইম্মা বিগাইরি সাউতিন। কোনো সময় মানুষ ওয়াসওয়াসা কানে শুনতে পায়। যারা জিন যাদেরকে ডিস্টার্ব করে, তারা অনেক সময় কানে শুনে। অনেক লোক কমপ্লেন করে, আমি শুনি, আমাকে বলে এগুলা, এই যে তুমি নামাজ পড়ো না, তুমি কোরআন শরীফ পড়ো না, অনেক লোকে বলে এগুলো। তারা শুনতে পায় ওয়াসওয়াসা, কিন্তু তার পাশে যে আরও তিনজন আছে, একজনেও শুনবে না, সে ঠিকই শুনতেছে। এগুলাকে যারা মেডিকেল সায়েন্সের লোকজন আছেন, যে ভয়েস শুনে, এরকম মেডিকেল সায়েন্সে তারা কিছু একটা নাম দিছে, ব্যাখ্যা করে। কোরআন হাদিসে আসলে এটা ওয়াসওয়াসা, এটা শোনা যায়, ব্যক্তি নিজে শুনে আর কেউ শুনবে না। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্য অনেকেই বোধহয় শুনি না, আলহামদুলিল্লাহ। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিয়েছেন, নাসালুল্লাহ আল-আফওয়া ওয়াল আফিয়া, তারা এটা শুনতে পায়। এরপরে আর বাকিরা শুনে না। লা ইয়াসমাউহু বিগাইরি সাউতিন কামা ইউওয়াসওয়াসু শাইতান ইলাল আবদ। তো এই যে আমাদের অন্তরের ভিতরে চলে আসে, কিন্তু আমরা সেটা শুনি না, কিন্তু জিনিসটা চলে আসে। এখানে অনেক বুদবুদের মতো আইডিয়া এখানে আসতে থাকে, কল্পনা জল্পনা অনেক কিছু আসে। এইগুলো হচ্ছে ওয়াসওয়াসা। এখন এই ওয়াসওয়াসাটা শয়তান থেকে আসে, কিন্তু ওয়াসওয়াসা মানুষ থেকেও আসতে পারে। আমরা সেটা পরে শুনবো ইনশাআল্লাহ তাআলা। এই ওয়াসওয়াসা
যে দেয় তার পরিচয় দেওয়া হচ্ছে খান্নাস। খান্নাস এখানে সেফা, আইনাল মাউসুফ মাহদুফ গায়রে মাযকুর হুয়া শয়তান। এই শয়তান আর শয়তানুল খান্নাস, এই যে খান্নাস শয়তান। খান্নাস শব্দের অর্থ কি? ইদা তাওয়ারা ওয়াখতাফা খানাস ইয়াখনিস, যখন লুকিয়ে যায়, পালিয়ে যায়, সরে যায়। যে ব্যক্তি এসে আবার সরে যায়, এসেই লুকিয়ে যায়, এসেই পালিয়ে যায়, তাকে বলা হয় খান্নাস। কারণ শয়তান যখন ওয়াসওয়াসা দিতে আসে আর বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে, দোয়া করে, জিকির করে, সুবহানাল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, তখন সে সঙ্গে সঙ্গে পিছনে চলে যায়, সে আর থাকতে পারে না। এই জন্য এই যে আবার সে চলে যায় না, ফাইনালি অপেক্ষা লুকিয়ে থাকে। যেই দেখে যে বান্দা গাফেল হয়ে গেছে আবার চলে আসে, আবার ওয়াসওয়াসা দেয়। ফাইনাল আবদা ইযা গাফালা আন যিকরিল্লাহি দাসামা আলা কলবিহি শাইতান ওয়ামবাসাতা আলাইহি। বান্দা যখন একটু গাফেল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, আল্লাহ তাআলা সম্পর্কে সচেতন থাকে না, একটু গাফলতি চলে এসেছে, চট করে শয়তান চলে আসে, তার অন্তরকে ছেয়ে ফেলে। ওয়াবাদারা ফিহি আনওয়াল ওয়াসওয়াস আল্লাতী হিয়া আসলুদ দুনুবি কুল্লিহা, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে রাখে, ওয়াসওয়াসার বীজ বপন করে যায়। সমস্ত কবিরা গুনাহ এই ওয়াসওয়াসা থেকেই সৃষ্টি হয়। গুনার প্রথম স্টেজটা কি? ওয়াসওয়াসা। তারপরে আস্তে আস্তে গুনার দিকে কিভাবে চলে যায় পরে আসছে। ফাইদা যাকারাল আবদু রাব্বাহু ওয়াস্তাআযা বিহি ইনখানাসা ওয়ানকাবাদা কামা ইয়ানখানিসু শাইউ লিয়াতাওয়ারা। যেই বান্দা আল্লাহ তাআলাকে ডাকে তখন সে সঙ্গে সঙ্গে পিছনে চলে যায়, লুকিয়ে যায়, অপেক্ষায় থাকে কখন আবার সুযোগ পাবে, এসে আবার ঝাঁপিয়ে পড়বে। মুতাখান্নিস বা খান্নাস কেন বলা হয়েছে? ইসমে ফাইল মুবালাগা। যারা ওলামায়ে কেরাম আছেন, আরবি ভাষা বুঝেন, বেশি বেশি লুকিয়ে যায়, বেশি বেশি পালিয়ে যায়। ইযানান বিশিদ্দাতি হুরুবিহি ওয়া রুজুইহি ওয়া আযমি নুফুরিহি ইনদা যিকরিল্লাহ। সেই আল্লাহ তাআলার জিকির করলেই এত তাড়াতাড়ি ভাগে, সে দেরি করতে পারে না, তার কষ্ট হয়ে যায়, এই জন্য সঙ্গে সঙ্গে চলে যায়। ওয়া আন্না যালিকা দা'বুহু ওয়া দাইদানুহু লিআন্নাহু লা আন্নাহু ইয়ারিদু লাহু যালিকা ইনদা যিকরিল্লাহ আহইয়ানান। ওকে, যখন জিকির করা হয় আল্লাহ তাআলাকে তখন তার কষ্ট হয়। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাযিকরুল্লাহ ইয়াকমাউ শাইতান ওয়া ইউলিমুহু ওয়া ইউযীহি কাসসিয়াতি ওয়াল মাকামি আল্লাতী তুযী মান ইয়াদরিবু বিহা আও মান ইউদরাবু বিহা। আল্লাহ তাআলার জিকিরগুলো পড়া, দোয়া পড়া, ইস্তিগফার পড়া, কোরআনের আয়াত পড়া মানুষের জন্য এরকম ফায়দা, যেই মানুষ এগুলো পড়ে আর শয়তান আসছিল তাকে ধোঁকা দিতে, এগুলো তাকে এমনভাবে আঘাত করে, মনে হয় যেন তাকে কোড়া দিয়ে মারা হচ্ছে, কোড়া হুইপ দিয়ে পিটানো হচ্ছে, তার কষ্ট হয়ে যায়, সে তখন ভেগে চলে যায়। এই জন্য আজান যখন হয়ে যায়, আজান শুনলে শয়তান কি করে? দৌড়ে ভাগে। এত দৌড়ে ভাগে কেন? এমন দৌড়তে দৌড়তে তার পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়, যেটা বের হলে ওযু চলে যায়, সেটাও বের হয়। এত জোরে দৌড়ে, তার এত দৌড়ে কেন? কারণ কি? তার শরীরে কষ্ট, মনে হয় যেন তাকে চাবুক দিয়ে পিটানো হচ্ছে, এত কষ্ট হয়ে যায়। আর যে আল্লাহর মুমিন বান্দা আল্লাহ তাআলাকে বেশি করে ডাকে, জিকির করে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, নওয়াফিল, সুন্নত, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া আছে, তার সঙ্গে শয়তান যেটা লাগিয়ে দেওয়া আছে সেইটার অবস্থা কাহিল হয়ে যায়, কোড়া খাইতে খাইতে, চাবুকের পিঠা খাইতে খাইতে। এই জন্য ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওয়ালিহাযা ইয়াকুনু শাইতানুল মুমিন হাজিলান দাইলান মুদনান, যে এই মুমিনের পিছনে যে শয়তান লাগানো আছে সেই শয়তান শুকনা, পাতলা, দুর্বল, একেবারে দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়ে যায়। মিম্মা ইউআযিবুহুল মুমিন ওয়া ইয়াকমাউহু মিন যিকরিল্লাহি ওয়া তাআতিহি, কারণ মুমিন যে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, এগুলোর কারণে পিঠা খাইতে খাইতে তার অবস্থা কাহিল।
আর তার অবস্থা হচ্ছে লাইসা বিমানজিলাতি শয়তানিল ফাজির আল্লাযী হুয়া মা'আহু ফি রাজাতিন ওয়া দা'হ ওয়া লিহাযা ইয়াকুনু কাওয়িয়ান আতিয়ান শাদীদান। আর যেই ব্যক্তি ফাসিক, কাফের, বেদিন, মুসলমান কিন্তু গুনাহ খাতায় লিপ্ত আছে, আল্লাহকে ডাকে না, এইরকম লোকদের শয়তানগুলা খুব মোটা তাজা তাগড়া। তো এরকম একটা রেওয়ায়েত আসছে যে এক ইয়ের সঙ্গে মোমেনের শয়তানের সঙ্গে ওই কাফের শয়তানের বা ফাসিকের শয়তানের দেখা হয়েছে। তো ফাসিকেরটা তো খুব মোটাসোটা আর মোমেনেরটা পাতলা হয়ে অবস্থা কাহিল, একেবারে জড়সড়ো অবস্থা। সে বলে তোমার এই দুরবস্থা কেন? বলে আমার শান্তি নাই, যে কষ্টে আমাকে রাখছে আল্লাহকে ডাকতে ডাকতে আমার অবস্থা কাহিল। আমরা শয়তানে এত কষ্ট দেয়, গুনাহ করায় ফেলে, মাঝে মধ্যে খুব রাগ উঠে, তাই না? শয়তানকে যদি হাতের কাছে পাইতাম জীবনের সমস্ত প্রতিশোধ আদায় করে ছাড়তাম। এই জন্য কিছু লোক মিনায় গিয়ে হজের সময় যখন দেখে যে পাথর মারতে হয়, মনে করে শয়তান বসে আছে, তখন এই জুতা টুতা যা আছে সব মারা শুরু করে দেয়। তো শয়তানকে মারতে চাই আমরা, কি সুন্দর তরিকা আমাদের হাতে আছে। তাহলে বেশি করে আল্লাহকে ডাকতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক মজবুত করে ফেলতে হবে, আল্লাহর সঙ্গে ইবাদতের মাবুদের সঙ্গে আবেদের সম্পর্ক কায়েম করে ফেলতে হবে। তাহলে শয়তানকে ইচ্ছামতো শাস্তি দিতে পারবো আমরা। এখন ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ফামান লাম ইউআযযিব শাইতানাহু ফি হাযিহি দার বিযিকরিল্লাহি তাআলা ওয়া তাওহীদিহি ওয়া ইস্তিগফারিহি ওয়া তাআতিহি আযাবাহু শাইতানুহু ফিল আখিরাতি বিআযাবিন নার। যেই ব্যক্তি তার এই দুনিয়াতে তার শয়তানকে আযাব দেবে না, আল্লাহকে বেশি করে ডেকে আল্লাহর তাওহীদের অনুসরণ করে আল্লাহর কাছে ইস্তিগফার করে আল্লাহ তাআলার ইবাদত করে শয়তানকে যে ব্যক্তি পানিশমেন্ট দিবে না, তার শয়তান তাকে আখিরাতে জাহান্নামের পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত বন্দোবস্ত করে ফেলবে। তাহলে হয় আপনি শয়তানকে পানিশমেন্ট দেবেন, তাহলে শয়তান আপনাকে পানিশমেন্টের ব্যবস্থা করবে, ঠিক কি না? সাপ দেখলে কি করেন? সাপ দেশে পাইলে কি করতাম আমরা বলেন? সাপ দেখলে মারতে হবে, এটা রাখা যাবে না, তাই না? এটা আমাদের একটা মানুষের ন্যাচারাল ফিতরত। তো সাপও যখন দেখে যে তাকে মারার চেষ্টা করতেছে, কায়দা বলে সাপও মারার চেষ্টা করে, যে আগে মারতে পারবে সেই তো কামিয়াব, যে দেরি করবে সে পরাজিত হয়ে যাবে। এখন শয়তান আমাদের সঙ্গে এই দুশ্মনীতে আছে, আমরা শয়তানের দুশ্মন, শয়তান আমাদের দুশ্মন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখন সে তো চান্স নেওয়ার তালে আছে, তাকে চান্স দেব না আমরা চান্স নিয়ে নেব, এই হলো আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। এখন এই শয়তান তাকে তো আমরা দেখি না, সে তো আমাদেরকে দেখে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন আমরা শয়তানকে দেখব না, শয়তান আমাদেরকে দেখবে, এটা আল্লাহ তাআলার ডিসিশন। আখিরাতে আমরা শয়তানকে দেখব, জিনদেরকে দেখব, তারা আমাদেরকে দেখবে না, এটা আল্লাহ তাআলা ফয়সালা করে ফেলেছেন। এটা নিয়ে আমরা বাদ প্রতিবাদ করে আল্লাহর কাছে দাবি আদায় করে করার চেষ্টা করব নাকি? এটা মেনে নিতে হবে, এটা আল্লাহ তাআলার ডিসিশন। এখন এমনকি তাই নয়, শুধু শয়তানকে আল্লাহ তাআলা আরেকটু পাওয়ার দিয়েছেন। আদম আলাইহিস সালামের কে দুশ্মনী করে শয়তান বলেছিল তাকে তো আমি সারা জীবন দুশ্মনী করব, তার ছেলে পেলে সবাইকে দুশ্মনী করব, আমাকে লম্বা হায়াত দিতে হবে, কিয়ামতের আগ পর্যন্ত কামটা করতে চাই, ডিউটি পালন করতে চাই, হায়াতটা দিয়েন একটু, আর তাদের ভিতরে ঢুকতে পারি, যাওয়া আসা করতে পারি, এর দূরও পাওয়ার দিয়েন। তা আল্লাহ তাআলা সেটাও মঞ্জুর করে দিয়েছেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, আল্লাহ তাআলার কথা শুনবো না শয়তানের কথা শুনবো, এটা শুধু আল্লাহ তাআলা দেখবেন পরীক্ষা করে। এখন ওয়াকাদ জাআলা আল্লাহু লিশ-শাইতানি দুখুলান ফি জাওফিল আবদি ওয়া নুফুযান ফি কলবিহি ওয়া সাদরিহি, আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারবে, অন্তরের মধ্যে গিয়ে খোঁচা দিতে পারবে। ফাহুয়া ইয়াজরি মিনহু মাজরাদ দাম, শয়তান এই কারিন যে আমাদের আছে, আমাদের সঙ্গে লাগিয়ে দেওয়া আছে, সে আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারে, রগে রগে ঢুকতে পারে। সেই কথা সহিহ মুসলিম বুখারী হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে এসেছে, মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বিনতে হুয়াই ইবনে আখতাব
কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফান, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছিলেন, মসজিদে ইতিকাফের হালতে আছেন। ফাআতাইতুহু আযুরুহু লাইলান, রাতের বেলায় আমি ওনাকে একটু দেখতে আসলাম, কিছু কথা ছিল, জরুরি কথা বলতে আসছি। তাহলে ইতিকাফ করা সুন্নত, বিবিরাও রাতে মসজিদে আসি দেখা করে যাওয়া সুন্নত নাকি? সেটা আমার করার দরকার নাই, ওনার একটু স্পেশাল কনসিডারেশন ছিল সেটা। আমরা আবার ইতিকাফ করতে গিয়ে ওই সুন্নত যেন জোগাড় না করি, তাহলে মসজিদে আবার মহিলার আসা যাওয়া শুরু হয়ে যাবে, ফিতনা শুরু হয়ে যাবে। তা আমি আসলাম, কিছু কথাবার্তা বললাম, ফাহাদ্দাসতুহু, কিছু কথাবার্তা জরুরি ছিল, সেরে চলে গেলাম। উনি আমাকে আগাই দিতে আসলেন ইতিকাফ থেকে। তাহলে বিবিকে আগাই দেওয়া জায়েজ আছে ইতিকাফ থাকা অবস্থায়। ফাকামা মাই লিইউকাল্লিবানি, তিনি আমাকে আগাই দিলেন। ওয়া কানা মাসকানুহা ফি দারি উসামা ইবনে যায়েদ, আর মা সফিয়ার ঘর মসজিদের একদম পাশে ছিল না, একটু দূরে উসামা ইবনে যায়েদের যে কমপ্লেক্স আছে ওইখানে ওনার জন্য রুম বরাদ্দ করা হয়েছিল, কারণ তিনি একটু লেইটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিয়ে শাদী হয়ে গেছে। বিবিদের ঘরের জায়গা স্যাংশন করা ওনার কবরের পাশে, এখন যেখানে মা আয়েশার ঘর ছিল তার পাশে সবার জায়গা হয়ে গেছে, ওনার জায়গা আর এখানে হয় নাই, একটু স্লাইটলি দূরে ওনার ঘরটা নিতে হয়েছিল। উনি ওনাকে আগিয়ে দিচ্ছেন। ফামাররা রাজুলানি মিনাল আনসার, উনি যাচ্ছেন এদিকে, দুইজন আনসারি সাহাবী ওনাকে ক্রস করছিলেন। আল্লাহ নবীকে দেখে মনে করছে কাছে এসে সালাম দিবে, কথা বলবে, যেই দেখলেন সাথে মহিলা আছে। ফালাম্মা রাআয়া আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরা, ওনার সঙ্গে ওনার বিবিকে দেখে ওনারা একটু দ্রুত হেঁটে পাস করে চলে গেলেন, কাছে আসলেন না, কারণ ওনার বিবি সাথে আছে, বেয়াদবি হয়ে যায়, আদবের খেলাফ হয়ে যায়, এই জন্য সরে গেলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রিসলিকুমা, আস্তে থামো থামো থামো, কথা শোনো, দৌড়ে ভেগে যাইও না। ইন্নাহা সফিয়া বিনতে হুয়াই, এই যে মহিলা আমার সঙ্গে আছে ইনি আমার বিবি সফিয়া বিনতে হুয়াই, তার মানে অন্য কোনো মহিলা না, পরিচয় করে দিল যে আমার বিবি, অন্য কোনো মহিলা না, এটাই মেসেজ আর কি। ফাকালা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তারা বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বিবি ছাড়া এইভাবে একান্ত কাছে হয়ে অন্য মহিলার সঙ্গে হাঁটবেন, এরকম কোনো কিছুকে আমরা চিন্তা করতে পারি? আপনি আমাদেরকে আপনার ব্যাপারে ভুল বুঝবো এইটা ধারণা করার জন্য আপনি ক্লিয়ারিফাই করে দিচ্ছেন, এর দূর তো আমরা নিচে নামতে পারি না আপনার ব্যাপারে। তখন তিনি বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, তোমরা তো হয়তো এরকম চিন্তা করো না, কিন্তু ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান ভিতরে ঢুকে মানুষের শরীরে রগে রগে ঢুকে, ধমনীতে ধমনীতে ঢুকে। ওয়া ইন্নী খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা সুআন আও ক্বালা শাইআন, আমার আশঙ্কা হয়ে গেল শয়তান যদি চান্স নিতে চায়, একটু ওয়াসওয়াসা তোমাদের দিলে দিতে ঢুকাই দেয়, রাতের অন্ধকারে কোন মহিলার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন এভাবে, জিনিসটা তো কেমন জানি বেমানান লাগে, এরকম কোনো বদ ধারণা ওয়াসওয়াসা তোমাদেরকে দিতে পারে, আশঙ্কা মুক্ত না, দিতে পারে এরকম ধারণা। ওনারা তো সাহাবী হলো তো মানুষ, তাই না? শয়তান যে এই সাহাবীদেরকেও দিতে, আল্লাহ নবীর ব্যাপারে ধোঁকা দিবে না, এটা এমন কোনো গ্যারান্টি নাই। শয়তানের কাহিনী আরেকদিন বলেছিলাম, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন কার সঙ্গে দেখা করতে? মূসা আলাইহিসসালামের সাথে। এসে দেখেন যে মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, মুনাজাত করছেন, লম্বা মুনাজাত। জিবরাইল আলাইহিসসালাম ডিস্টার্ব করেন না যে আল্লাহর সঙ্গে ওনার মুনাজাত চলুক। আর তিনি পাশে দেখেন যে ইবলিস শয়তান বসে আছে, শয়তান ওনাকে ওয়াসওয়াসা দিবে। তো তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম, এই শয়তান আর মানুষ পাইলা না, তিনি আল্লাহর নবী আর সময় পাইলা না, তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছেন, মুনাজাত মানে আল্লাহর সঙ্গে সরাসরি কানেকশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আর তুমি ওই সময় ওনাকে ধোঁকা দিবা এমন আশা তোমার দিলে আছে, কিভাবে তুমি এই দুরাশা করতে পারলা? আশারও হিম্মতেরও তো একটা সীমা আছে। সে বলে, আমি নিরাশ হব কেন? ওনার বাবা যে আদম আলাইহিস সালাম ছিলেন, জান্নাতের ভিতরে ধোঁকা দিয়ে ফেলাইছে, উনি তো এখনো জান্নাতে ঢুকেন না, বাইরে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই শান, সাহাবীরা ওনার ব্যাপারে এরকম চিন্তা করতে পারবেই না, এইটার গ্যারান্টি তো দেওয়া যাচ্ছে না। সেজন্য তিনি ক্লিয়ার করে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসে প্রমাণ পাওয়া গেল যে মানুষের মধ্যে
ভিতরে শয়তান ঢুকতে পারে কি পারে না? ঢুকতে পারে। এরপরে আরেকটি হাদিসে এসেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই হাদিসটা, যে ইযা নুদিয়া বিস-সালাতি আদবারা শাইতান ওয়া লাহু দুরাত, যখন আযান দেওয়া হয় শয়তান খুব দ্রুত ভেগে চলে যায় এবং তার পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হতে থাকে। ফাইজা কাদা আকবালা, যখন আযান দিয়ে ফেলে চলে গেছে, এলাকা থেকে সাফ হয়ে দূরে চলে গেছে, এখন আপনি নিশ্চিন্ত আছেন, তাই না? না, যেই আযান শেষ আবার এসে হাজির হয়ে যায়, তার ডিউটি আছে তো, সেই ডিউটির সম্পর্কে অনেক সচেতন। আমরা গাফেল হতে পারি, সে গাফেল না, অনেক সচেতন। ফাইদা সুয়ে বা বিহা আদবারা, যখন আবার একামত দেওয়া হয় ওই তখন তার কোড়ার আঘাত লাগে, জলদি আবার ভাগে। যেই একামত শেষ, ফাইদা কাদা আকবালা, আবার আসে। হাত্তা ইয়াখতুরা বাইনাল ইনসানি ওয়া কালবি, এসে ইনসানের অন্তর আর তার মধ্যে বাধা হয়ে যায়, অর্থাৎ অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে শুরু করে। নামাজে দাঁড়াইলাম আমরা আল্লাহু আকবার বলে, এখন সে এসে আমাকে আপনাকে বলে উযকুর কাযা উযকুর কাযা, ওই কথা মনে করো, সেই কথা মনে করো। হাই রে, মনে করা শুরু করে দিলাম, আর মনে করা শেষ হয় না। এই কাহিনী চলতেই থাকে আমাদের অন্তরের মধ্যে, কোথায় যে আসি, অমুকের সঙ্গে ধ্যান দরবার হয়েছে, পুরো কাহিনী মাথার মধ্যে শুধু আমার চলতেছে, এখন এটা সরে না। এইভাবে করতে করতে চালায়, হাত্তা লা ইয়াদরি আসালাসান সাল্লা আম আরবাআন, এখন মানুষকে এমন ধোঁকা দেয়, মানুষ ভুলেই যায় 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে। ফাইদা লাম ইয়াদরি, যখন এরকম তোমাদের কারো হয়ে যায় কয় রাকাত পড়ছো, কনফিউজ হয়ে যাও, সালাসান সাল্লাম আরবাআন, 3 রাকাত পড়েছিল না 4 রাকাত, সাজাদা সাজদাতাই সাহু, তখন অবশ্যই কমটা না ধরে বেশিটা ধরবে আর নামাজ শেষ করবে, তারপরে সাজদা সহ দেবে, তোমাদের নামাজ ঠিক হয়ে যাবে, আর দোহরানো লাগবে না। আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন। এখন বোঝা গেল যে এরকম শয়তানে ওয়াসওয়াসা দিলে নামাজের মধ্যে মিস্টেক হয়ে যায়। এখন আপনারা দেখবেন কোনো সময় ইমাম সাহেব 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে ফেলছেন, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে ফেলছেন, 4 রাকাতের জায়গায় 5 রাকাত শুরু করে দিয়েছেন। এখন নামাজ শেষ হলে বলবেন যে ইমামরে শয়তানে পাইছিল। কি মনে হয়? আস্তাগফিরুল্লাহ, এরকম মনে করা ঠিক হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামাজে ভুল হয়ে গেল। তিনি 4 রাকাত নামাজ, আসরের সময় 2 রাকাত পড়লেন, সালাম ফিরে বসে আছেন চুপ করে। তো একজনে ছিল জুলিয়াদাইন। জুলিয়াদাইন মানে 2 হাতওয়ালা। আপনাদের কার কার 2 হাত আছে? সবারই তো আলাদা 2 হাত আছে। তো ওই বেচার 2 হাত মানে কি? তার হাত দুটো একটু বেশি লম্বা ছিল, এই জন্য সাহাবীরা তাকে বলতো 2 হাতওয়ালা। যাই হোক, সে বলল আকুসিরাতি সালাতু ইয়া রাসূলুল্লাহ, কী ব্যাপার রাসূলুল্লাহ, নামাজ কি আজকে থেকে কসর হয়ে গেছে নাকি? কসর মানে শর্ট, যে 4 রাকাত আমাকে 2 রাকাত হয়ে গেল নাকি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কনফার্ম করলেন, কি আমি কি 2 রাকাত পড়ছি নাকি? দেখেন আল্লাহ নবীর এমন কনফিউশন হয়েছে, 2 রাকাত পড়ছে কিনা এখনও উনি মনে করতে পারছেন না। আপনারা ইমাম সাহেব ভুল করলে এরকম রাগ হয়ে যান মাঝে মাঝে নাকি? কী ব্যাপার, ইমাম সাহেব খালি ভুল করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ ভুল করে আমাদেরকে রাখলো, যে ইমামরাও মানুষ, তাদের ভুল হইতে পারে, ভুল হলে এটা নিয়ে সমালোচনা করো না, বেয়াদবি হয়ে যাবে। তারপরে তিনি ভেরিফাই করলেন, তখন সাহাবীরা সবাই বললেন যে ঠিকই ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত পড়েছেন। তখন তিনি সোজা দাঁড়িয়ে 2 রাকাত কমপ্লিট করলেন, করে সাজদা সহ করে দিলেন। কথা বলার পরেও 2 রাকাত পড়ে সাজদা সহ দিলেন। এই যে কথা বললেন, নামাজ কি ভেঙে গেল না? কথা বললে তো নামাজ ভেঙে যায়, এইটাই অনেক মাযহাবের ফতোয়া আছে। কিন্তু তিনি নামাজ দোহরালেন না। এটার ব্যাখ্যায় বলা হচ্ছে যে নামাজ সংক্রান্ত বিষয়ে কথা বললে রাকাতের মিস্টেকের ব্যাপারে কারেকশন করার জন্য যে কথা বলা হয়েছে, এটাকে নামাজের অন্তর্ভুক্ত করা হয়ে গেল, এবং এইটার কারণে সাজদা করা লাগবে না। বিদায় অনেক আলেম ফতোয়া দিয়েছেন, অনেক বড় বড় ইমামদের ফতোয়া আছে। যদি হানাফি মাযহাবের ফতোয়া হলো যে ভেঙে যাবে, নামাজ দোহরাইতে হবে। যাই হোক, আমরা আসলাম যে কীভাবে শয়তান তার ডিউটি পালন করে, দেখছেন তো কত অ্যাক্টিভ, আর আমরা কত গাফিল। আরেকটি হাদিসে আসে, সেই ওয়াসওয়াসা দেয়, এই যে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, তার ওয়াসওয়াসা কীরকম হয়? কোন মানুষকে ওয়াসওয়াসা দেয়, সহিহ বুখারীতে এসেছে
ইয়াতি শাইতানু আহাদাকুম ফায়াকুলু মান খালাকা কাযা মান খালাকা কাযা। শয়তান এসে তোমাদের কাউকে বলে, ওয়াসওয়াসা দেয়, এটা সৃষ্টি করেছে কে, ওটা সৃষ্টি করেছে কে, আচ্ছা এসব আল্লাহ সৃষ্টি করেছে বুঝলাম। তারপরে বলে শয়তান মান খালাকাল্লাহ, আল্লাহকে সৃষ্টি করলেন কে? নাউজুবিল্লাহ। এই কথা থেকে আস্তে করে নিয়ে যায়, আল্লাহ আসলো কেমনি, কোন জায়গা থেকে শুরু হলো, নাউজুবিল্লাহ। এইরকম উল্টাপাল্টা প্রশ্ন মাথার মধ্যে ঢুকাই দিল শয়তান। ফামান ওয়াজাদা যালিকা ফালিয়াস্তাইজ বিল্লাহি, এরকম যে ব্যক্তি পায় সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলার কাছে ইস্তিআযা করে, ওয়ালিয়ানতাহি, আর সেখানেই থেমে যায়, খবরদার সে যেন আর আগ না বাড়ায়, তার ওয়াসওয়াসাকে চান্স না দেয়, ওইখানে যেন কাট করে ফেলে, অন্যদিকে মনকে ডাইভার্ট করে ফেলে, খবরদার, তাকে কনফিউজ করে ফেলবে শয়তান। ওয়াসওয়াসা আরও কেমন, আরেক হাদিস, সহিহ হাদিসে এসেছে সহিহ বুখারীতে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্না আহাদানা লা ইয়াজিদু ফি নাফসিহি মা লা আন ইয়াখিরা মিনাস সামাই ইলাল আরদি আহাব্বু ইলাইহি মিন আন ইয়াতাকাল্লামা বিহি। সাহাবীরা কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে আমাদের মনে শয়তান এমন ওয়াসওয়াসা দেয়, এমন খারাপ জল্পনা কল্পনা আসে শিরক কুফর গুনাহ কবিরের ব্যাপারে, এমন কিছু যে এগুলা আমরা মুখে উচ্চারণ করা যদি বলতে যাই কাউকে, এত খারাপ, তার চেয়ে আকাশ থেকে জমিনে পড়ে হালাক হয়ে যাওয়াটাও আরও ভালো। এত খারাপ কুমন্ত্রণা মাঝে মধ্যে ওয়াসওয়াসা যদি দেয়, কি করা যায়? এটার জন্য আমরা ওয়ারিড আছি, এমন খারাপ বড় ধরনের কুমন্ত্রণা মাঝে মধ্যে দিয়ে ফেলে। ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদাহু ইলাল ওয়াসওয়াসা, তখন তিনি বলছেন আলহামদুলিল্লাহ, এই ব্যক্তির ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ওয়াসওয়াসার মধ্যে সীমাবদ্ধ করে দেন। আল্লাহ শুকর, অনেক ওয়াসওয়াসাকে আল্লাহ তাআলা মুমিনের ওয়াসওয়াসাকে এর বাইরে আর আসতে দেন না। এই ওয়াসওয়াসার জন্য আল্লাহ তাআলা আমার উম্মতকে মাফ করে দেবেন, অন্য হাদিসে এসেছে। এই ওয়াসওয়াসার কারণে মানুষের মধ্যে অনেক সময় কনফিউশন সৃষ্টি হয়, ওয়াসওয়াসার কারণে মানুষ ভুলে যায়। কিভাবে ভুলে যায়? ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আন ইয়াশতাগিলাল কলবু বিহাদিসিহি হাত্তা ইউনসিয়াহু মা ইউরিদু আন ইয়াফআলাহু। শয়তান বিভিন্ন বিষয় মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনার এজেন্ডাটা আপনাকে ভুলিয়ে দেয়। আপনি জরুরি কাজে বের হয়েছেন, পথের মধ্যে এটা সেটা আসে জোগাড় হয়ে গেলে আসলটাই ভুলে গেছে। এরকম হয় না? মাঝে মধ্যে এরকম হয়ে যায়। এর পিছনেও শয়তানের কিছু কন্ট্রিবিউশন আছে। কারণ হয়ে গেল যে যদি আপনি এমন বড় একটা ভুল করেন, আপনার বেগম বারে বারে বলেছে পান আনতে দেশে, যেটা হয় আর কি, এখন এত বাজার করছে পানের কথাই ভুলে গেছে। পান ছাড়া বাড়িতে গেলে যার বেগম পান বেশি খায় সেই বেচারির মনটা কীরকম খারাপ হবে, আজকে সব শেষ, আজকে আর কথাই নাই, যে আসলটাই মিস করে ফেলেছে। তাহলে এরকম এই তখন গণ্ডগোল লেগে যাবে, ঝগড়া শুরু হয়ে যাবে। সারাদিন মাথায় কি থাকে, কি নিয়ে চিন্তা করেন, আসলটাই ভুলে যান, ঘটনা কি, এ শুরু হয়ে গেল ঝগড়া ফাসাদ, এই তো সুযোগ হয়ে গেল। এরকম অনেক জরুরি বিষয়, আপনার অনেক দায়িত্ব আছে, আপনি একজন বড় দায়িত্বশীল, আপনি একজন বড় কর্মকর্তা, আপনাকে দিয়ে ভুল করাই দিবে। তখন একটা গণ্ডগোল লেগে গেলো সমাজের মধ্যে, আপনার প্রতিষ্ঠানের মধ্যে, আপনার সঙ্গী সাথীদের সঙ্গে আপনার গণ্ডগোল লেগে গেলো, আপনি বড় মিস্টেক করে ফেলেছেন, এই সবে আপনাকে ধরলো। এখন এরকম করে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ লাগাই দেয়, বড় জিনিস ভুলিয়ে দেয়া। সে যে ভুলিয়ে দেয় তার যে কন্ট্রিবিউশন আছে, এটার দলিল কি? এটার দলিল হল সূরা আল কাহফ। মুসা আলাইহিস সালাম কি বললেন? মুসা আলাইহিস সালামের পাশে ছিল যে খাদেম, ওনারা সূরা আল কাহফের ঘটনা আছে, খেদর আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে যাবেন, জার্নি করলেন খাদেমকে নিয়ে সহকারে। তখন তিনি যখন বললেন যে এবার আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আমাদের ফ্রাইড ফিশটা বাইর করো, ভাজি মাছটা বাইর করো, একটু খাই। এখন খাদেম কি বলে? ফাইনি নাসিতুল হুত, আরে আপনি যে যখন একটু ঘুমাইছিলেন, তো আমি একটু ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠে দেখি ব্যাগের থেকে ভাজি মাছ বাইরে সাগরে চলে গেছে, আমি আর ধরতে পারি নাই, চলে গেছে সাগরের দিকে। হ্যাঁ, ও নাসি, আমি তো ভুলেই গেছি, আপনাদের বলে দেবো, ঘুমের থেকে জাগাই নাই, মনে করছে ঘুমের থেকে উঠেলে জাগাবো, জাগিয়ে আপনাকে বলবো, কিন্তু পরে আমি ভুলে গেছি। সে ভুলে যাওয়ার কথা প্রসঙ্গে সে বলে ওয়ামা আনসানিহি ইল্লা শাইতান আন আযকুরাহু, আমি ভুলে গেলাম, আপনাকে পরে বলবো, আমাকে শয়তান ভুলাই দিল ব্যাপারটা, আর মনে করতেই দিল না। তো মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন না, মিয়া নিজে ভুলে গেছে, শয়তানের দোষ দাও।
তাহলে মুসা আলাইহিস সালাম ইয়াকিন করেন যে শয়তানি ভুলাই দেয়, এটা দলিল পাওয়া গেল। তাহলে এই ভুলে যাওয়ার কারণে, মিস্টেক করার কারণে আমাদের মধ্যে অনেক ফিতনা ফাসাদ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এটা সে চায়, করতে চায়। আর ওয়াসওয়াসা হচ্ছে গুনার ভিত্তি। মানুষ যখন গুনাহ করে, আল্লাহ মাফ করুন, যারা মদ খায়, ড্রাগ খায়, জেনা ব্যভিচার করে, এদের গুনাহটা কিভাবে সৃষ্টি হয় মনের মধ্যে? প্রথমে ওয়াসওয়াসা আসে। ওয়াসওয়াসাটা যখন কিছুক্ষণ লালন করে, এবারে মোমেনের জীবন থেকে ওয়াসওয়াসা তখনই চলে যায়। যে জেনা ব্যভিচার করে না, মদ খায় না, তার কাছে ওয়াসওয়াসা পরিণত শেষ, আলহামদুলিল্লাহ, এর বাইরে আল্লাহ বাড়তে দেন না। কিন্তু যেই ব্যক্তি ফাসিক, গায়রু মুমিন, তার ভিতরে এই ওয়াসওয়াসা চর্চা চলতে থাকে, চলতে চলতে শাহওয়া পয়দা হয়ে যায়। শাহওয়া মানে কি? খাহেশ। তার ভিতরে খাহেশ সৃষ্টি হয়ে যায়, তার ভিতরে মজা চলে আসে, গুনার মজা তার ভিতরে মারাত্মকভাবে তাকে প্রলুব্ধ করতে থাকে। ওয়াইজাইনুহা লাহু ওয়া ইউহাসিনুহা, তার ভিতরে কত সুন্দর করে বিউটিফাই করে, তাকে কত রকমের আকর্ষণীয়তা তুলে ধরে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু সুআ আমালিহিম, শয়তান তাদের খারাপ কাজগুলোকে, গুনার কাজগুলোকে খুব মারাত্মক আকর্ষণীয় করে তুলে ধরে। যেই ব্যক্তি ড্রাগ খায়, সেও তো জানে ড্রাগ পচা জিনিস, তার ক্ষতি করবে, কিন্তু ড্রাগের দিকে কীরকম আসক্তি হয়। যে ব্যক্তি জেনা ব্যভিচার করে জানে কত খারাপ জিনিস এটা, যে মদ খায় জানে কত খারাপ জিনিস, এরপরেও তার শাহওয়াত তাকে প্রলুব্ধ করতে থাকে। এই শাহওয়াত পয়দা হয়ে যায় সেকেন্ড স্টেজে। ফার্স্ট স্টেজ ওয়াসওয়াসা, সেকেন্ড স্টেজ শাহওয়া, থার্ড স্টেজে কি? এরপরে ফাতাসিরুল ইরাদা আজিমাতান জাজিমাতান, ইরাদা পয়দা হয়ে যায়। ইরাদা মানে সাংঘাতিক ইচ্ছা শক্তি, করতেই হবে, এটা পণ পয়দা হয়ে যায়। ফায়াস্তাদুল হিরসু আলাইহা মিনাল কলব, অন্তরের ভিতরে সাংঘাতিকভাবে এটার চাহিদা তীব্র হয়ে গেল, না করতেই হবে, না করে এটা পারা যাবে না। ফায়াবাসুল জুনুদা ফি তলব, সে নিজে দরকার হলে তার সঙ্গী সাথীকে পাঠিয়ে দেয় যে এইগুলা কিছু আমার জন্য জোগাড় করে নিয়ে আসো। এবার সে পদক্ষেপ নিয়ে ফেললো, নিজে গেল বা কাউকে পাঠালো, পয়সা খরচ করলো, অর্ডার দিল, তার হরকত শুরু হয়ে গেছে। সে একা হরকত করে না। ফায়াবাসুশ শাইতানু মাআহুম মাদাদান লাহুম ওয়া আউনা, আর শয়তান তার সঙ্গীর সাথে লাগিয়ে দিল যে একে হেল্প করো জলদি করে, তার গুনার জন্য কি কি জিনিসের দরকার সব সাপ্লাই দাও, তার সব কিছু ঠিক করে দাও, তার যেন গুনাহ করতে কোনো অসুবিধা সৃষ্টি না, দেরি যেন না হয়ে যায়। ফাইন ফাতারু হাররাকাহুম, শয়তান তো তার চালা চামুন্ডা পাঠায়। চালা চামুন্ডা যদি ডিউটি পালন করতে একটু লেট করে, অলসতা করে, শয়তান আবার তাদেরকে তাড়া দেয়, এই দেরি করো কেন, তাকে জলদি করে ওয়াসওয়াসা আরও বেশি করে দাও, তার পিছনে এগুলা সমস্ত যন্ত্রপাতি জোগাড় করে দাও, গুনার দিকে নেওয়ার জন্য এই ওয়াসওয়াসা ছাড়াও আরও ক্ষতি করে সে। ফামিন শাররিহি, এই যে তার শার, শয়তানের বুরাইয়ের মধ্যে আরও আছে। আন্নাহু লিসসুন সারিকুন লিআমওয়ালিন নাস, শয়তান চান্স পালে মানুষের জিনিসপত্র, খাবার দাবারও চুরি করে। চোরও বেটা, বড় চোর। ফাকুল্লু তাআমিন আও শারাবিন লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ফালাহু ফিহি হাযযুন বিসসারিকাতি ওয়াল খাতফ, যে খানার মধ্যে, পানীয়ের মধ্যে মানুষ বিসমিল্লাহ পড়ে না, রাতের বেলায় ঢেকে রাখে না, অন্য হাদিসে এসেছে, ওই খাওয়ার মধ্যে শয়তান গিয়ে শরিক হয়ে যায়। কোনো বাড়িতে যখন ঢুকার সময় বিসমিল্লাহ পড়ে ঢুকে না, সালাম দিয়ে ঢুকে না, শয়তান ঢুকে পড়ে, ডান পা দিয়ে ঢুকে না, তখন শয়তান ঢুকে পড়ে, বলে যে আজকে থাকার জায়গা হয়ে গেল। আর খাবার খেতে যখন বিসমিল্লাহ পড়ে খায় না, শয়তান বলে খাবারের জোগাড় হয়ে গেল। আর এদের কোনো পারমিশন লাগে না, সে অটোমেটিক্যালি ঢুকে গেছে, আর থাকার জায়গাও হয়ে গেছে। ওইভাবে বাড়িতে যদি আমরা বিসমিল্লাহ না পড়ি, খাওয়ার আগে, চলার আগে, উঠা বসা করার আগে দোয়াগুলো না পড়ি, সুন্নতকে আমল না করি, তাহলে শয়তানের বাসা হয়ে গেল, সব কিছুতে শেয়ার করা শুরু করে দিল। তাহলে এটাও সে করে, এটাও তার শার। আর যখন শেয়ার করে আমাদের সঙ্গে, আমাদের খাবারের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, তখন আমাদের অনেক ক্ষতি হবে, আমাদের ওয়াসওয়াসার পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে। তার আরও বুরাই আছে। ইযা নামাল আবদু আকাদা আলা রাসিহি আকদান তামনাউহু মিনাল ইয়াকাযা, যখন মানুষ ঘুমিয়ে যায় মাথার পিছনে 3টা গিরা দেয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, সহিহ বুখারী হাদিস, ইয়াকিদুশ শায়তানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদ। তোমরা ঘুমিয়ে গেলে মাথার পিছনে এসে 3টা গিরা দেয়, 3টা নট দেয়, নটের মধ্যে টাই দিয়ে নট করে, আর বলে কি বলে, ইয়াদরিবু আলা কুল্লি উকদাতিন মাকানাহা আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। এই শোনো, লম্বা রাত আছে, নিশ্চিন্তে খালি ঘুমাও আর ঘুমোতে থাকো। আর এই 3টা গিরা দিয়ে চলে গেল সে। কিন্তু আল্লাহর হুকুমে এই বান্দা যদি উঠে যায়, উঠার ব্যবস্থা করে, তার অভ্যাস আছে, অ্যালার্ম দিয়ে ফেলেছে, অন্যকে বলে আমাকে জাগাই দিবা যেন নামাজ কাজা না হয়, তাহাজ্জুদের জন্য উঠতে পারি। ফাইদেন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহা ইন হাল্লাত উকদা। যখনই উঠে যায় আল্লাহ তাআলার নাম পড়ে, দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, এরকম আরও জিকির দোয়াগুলো পড়ে। একটা গিরা খুলে গেল। ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, আরেকটা যখন উযু করে আরেকটি গিরা খুলে গেল। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদা কুল্লুহা, যখন নামাজ পড়ে ফেললো 3 নম্বরটাও খুলে গেল। ফা আসবাহা নাশীতান তাইয়িবান নাফস, তাহলে তখনই 3টা গিরা খুলে যাওয়ার কারণে শয়তানের গিরা খুলে গেছে। শয়তানের গিরাগুলো খোলার কারণে লোকটি এখন অনেক অ্যাক্টিভ ফিল করবে নিজেকে, এবং তার অন্তরের মধ্যে অনেক পবিত্রতা অনুভব করবে, মনটা অনেক ভালো থাকবে। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, আর এই 3টা কাজ যদি না করে, আল্লাহকেও ডাকলো না, দোয়াও পড়লো না, ঘুম থেকে উঠে অজুও করলো না, নামাজও পড়লো না, চলে গেল কাজে, খাওয়া শুরু করে দিল, তাহলে এই লোকটা খাবিসান নাফস, তার নাফস খবিস হয়ে যাবে, তার মনটা অপবিত্র নাপাক, মনটা ভালো থাকবে না। কাসলান, সারাদিন অলস অলস দিন তার যাবে। আর যদি গান শুনে উঠে আর গান শুনে ঘুমায়, তখন কি হবে? আর একটু পাকাপোক্ত হইল আর কি। অনেকে তো আছে গান শুনতে শুনতে ঘুমায়, আর উঠে আবার গান চালু করে দেয়। অফিসে যাইতে, স্কুলে কলেজে যাইতে বাচ্চার কানে লাগায় আর তালে তালে হাঁটে। হ্যাঁ, মাশাআল্লাহ, কি শান্তি। শয়তানকে এমনভাবে বন্ধু বানাই ফেললো। শয়তান, তুমি যাও কাও, আমি তোমার কথা শুনতে এক পায়ে খাড়া আছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে এমন কি তার শয়তানি আরও আছে, এখানেই শেষ না, খালি গিরা দিয়ে ছাড়ে না। সেই মানুষের কানের মধ্যে চান্স পালে প্রস্রাব করে দেয়। কি দুষ্ট দেখছেন? হ্যাঁ, সেটাও আরেক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্নাহু যুকিরা ইনদাহু রাজুলুন নামা লাইলাহু হাত্তা আসবাহা। এক লোকের ব্যাপারে সাহাবীরা বললেন যে এমন লম্বা ঘুম দিছে আর সকালে ফজর পড়তে উঠলো না। সাহাবীরা তো চিন্তাই করতে পারেনি এমন লম্বা ঘুম দিবেন, ফজর নামাজ পার হয়ে যাবে, সূর্য উঠে যাবে, নামাজ পড়বেন না, এরকম তাদের জীবনে সচরাচর ঘটেনি। তো এক লোক এরকম হয়ে গেছে, সেই খবর ওনার সামনে যখন বলা হলো, তিনি বললেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি আও ক্বালা ফি উযুনিহি। সহিহ বুখারী হাদিস, যে এই লোকের অবস্থা কি জানো? তার শোয়ার সময় খালি গিরা দেয় নেই শয়তান, সে যে এমন কাবু করেছে শয়তান তাকে, তার কানের মধ্যে দোনো কানে বা কোনো কোনো রেওয়ায়তে এক কানের মধ্যে ভালো করে প্রস্রাব করে দিয়ে গেছে, যার ফলে সে এরকম হয়ে গেছে যে তার কোনো চেতন নাই। এখন আমরা চিন্তা করি, যারা এইভাবে ফজর কাজা করি, শয়তানে কি গিরা দিয়ে গেল না প্রস্রাব করে গেল? আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। শয়তানের আরও তরিকা আছে। শয়তান চায় যে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে তার আল্লাহর দ্বীনের পথে চলার রাস্তায় বাধা সৃষ্টি করবে, মানুষকে ব্যক্তিগতভাবে ওয়াসওয়াসা দিবে, আর দেশ জাতি কওমকে পর্যন্ত সহি রাস্তায় আসতে দিবে না, হক রাস্তা থেকে বাতিল রাস্তায় ধাবিত করবে। সে হক রাস্তা পছন্দ করে না, ইসলামের রাস্তা পছন্দ করে না, কুফরের রাস্তা পছন্দ করে। সেই কথা সে আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে কি বলেছে? লা আকুদান্না, কি বলেছে? সিরাতাকাল মুস্তাকিম। আমি আপনার যে সিরাত মুস্তাকিম আছে, ওইটার চতুর্পাশে গিয়ে এমনভাবে ঘেরাও করে রাখবো মানুষের কাছে চতুর্দিক থেকে, কোনো রকমে যেন সিরাতে মুস্তাকিম উঠতে না পারে, আসতে না পারে, ওইদিকে আসতে দেব না। একদম সিরাতে মুস্তাকিম পরে রাস্তা বন্ধ করে দেব। আর আয়াতে বলেছে, আন ইয়ামিন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে, সব দিক থেকে আসবো,
ধোকা দিব, ওয়াসওয়াসা দিব, কোনো রকমেই যেন সিরাতে মুস্তাকিমে আসতে না পারে। তার বুড়াই যে কদ্দুর, সে অনেক লোককে ধোকা দিবে, ধোকা দিতে দিতে মেজরিটি লোক তার ধোকার শিকার হবে। কতজন শিকার হবে শতকরা নাকি হাজারের মধ্যে? যখন হাসরের ময়দানে প্রথম আল্লাহ তাআলা ফয়সালা করবেন, বিচার করবেন, হাজারে কয়জন জান্নাতের ফয়সালা হবে? হাজারে একজন। আর 999 জন কোন দলে ছিল? শয়তানের দলে ছিল, শয়তানের দলে ছিল। তাহলে দেখা যায় 9999 জন তার পক্ষে চলে যাবে। তাহলে দুনিয়ার মধ্যে মেজরিটি হকের পক্ষে না মেজরিটি বাতিলের পক্ষে? মেজরিটি বাতিলের পক্ষে। এখন এই সিরাতুল মুস্তাকিম, যে সিরাতুল মুস্তাকিমের মধ্যে আমরা তো সারা দিন রাত ইহদিনাস সিরাতুল মুস্তাকিম নামাজ পড়ে চাই, কিন্তু কাজের মধ্যে সিরাতুল মুস্তাকিমে আসি না, শয়তানের কথা শুনি, তার কথা অনুযায়ী চলি। বিশেষ করে সে দাওয়াতে দ্বীনের কাজ, মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজ, এই কাজ যখন করা হয়, ইসলামের কাজ যখন করা হয়, ওই কাজটাকে শয়তান কেমন পছন্দ করে? মোটেই করে না। সে কোনো রকমই চায় না যে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করুক, দিন ইসলামের পথে আসুক। এই জন্য ইসলামের কাজের ব্যাপারে তার বাধা অনেক বেশি, ইসলামের কাজের ব্যাপারে বাধা অনেক বেশি। সেই তার নিজের দলের লোক, নিজের জাতের লোক ছাড়াও ইনসান জাতের লোককেও নিয়ে আসে, এসে এমন পায়তারা করে, এমন চক্রান্ত করে যাতে ইসলামের কাজটা দুনিয়াতে না চলে। এই জন্য সারা দুনিয়ায় শয়তানের একটা হাতিয়ার আছে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করতে। এই হাতিয়ারের নাম কি? মিডিয়া। দেখছেন না? এটা শয়তানের হাতিয়ার হয়ে গেছে। যদিও মিডিয়ার মাধ্যমে অনেক ভালো কাজ হয়, দিনের কাজও হয় কিছু। এই যে ভিডিও হচ্ছে মাশাআল্লাহ, এগুলো মিডিয়ার মাধ্যমে চলে যাবে, অনেক ভালো কাজ হবে। কিন্তু মিডিয়ার মেজরিটি কাজ কোন দিকে যায়? শয়তানের দিকে যায়। মিডিয়া ভাইরা একটু ওই কাজ করবেন যে কাজ করলে আল্লাহ খুশি হবে। মিডিয়ার ভাইরা ওই কাজ করেন না যে কাজ করলে শয়তান খুশি হবে। পত্র পত্রিকা, সিনেমা, টিভি, রেডিও, ইন্টারনেট, ভিডিও, আপনারা যারা এই সমস্ত মিডিয়া ব্যবহার করেন, মিডিয়া পরিচালনা করেন, সম্পাদক হন, সাংবাদিক হন, লেখক হন, কলামিস্ট হন, চান্স পাইলেই ইসলামের বিরুদ্ধে খোঁচা দেন। কাকে বন্ধু বানান? শয়তানকে বন্ধু বানান। চান্স পাইলেই মুসলমানদের ক্ষতি সাধন করেন। চান্স পাইলেই ইসলামের যারা ব্যক্তিত্ব আছে, আলেম ওলামা, দিনী ব্যক্তিত্ব, তাদের বিরুদ্ধে 14 গোষ্ঠী উদ্ধার যদি করি, তাহলে কাকে খুশি করলাম? শয়তানকে খুশি করে ফেলবো। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তান কি চায় জানেন? ওয়া আন ইউবাদা হুয়া মিন দুনিল্লাহ। শয়তান চায় যে তার ইবাদত করা হবে, আল্লাহর ইবাদত করা হবে না। শয়তানের মানে ইচ্ছা দেখছেন? সে ইবাদত পাইতে চায়। কত বড় তার চায়! সে আল্লাহকে চিনে, কিন্তু আপনার আমার থেকে বেশি চিনে। আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলে আসছে, তারপর তার এত দুঃসাহস, সে তার ইবাদত করা চায়। এই জন্য জিন যারা কাফের, জিন যারা ফাসেক, তারা সব তার ইবাদত করে, তাকে তারা মাবুদ মনে করে। কারণ সে কিয়ামতের আগে মরবে না, তারা মরে, আর দেখা যায় এই মরে না, সে তো মাবুদি। আর এই আধুনিক জামানায় এই শয়তানের পূজা করার জন্য একটা ধর্ম আছে, এটা হলো স্যাটানিক ওয়ারশিপ। ভাই, ডেভল ওয়ারশিপ। ডেভল ওয়ারশিপ নামে একটা ধর্মই আছে, পাশ্চাত্য জগতে আছে। এগুলা অনেক বড় বড় লোকেরা এগুলো তারা লুকিয়ে লুকিয়ে করে, শয়তানকে পূজা করে। আর যারা এই জিনের কাছে যায়, যারা জাদু চর্চা করে, যারা শিরক করে, যারা কুফর করে, সবাই শয়তানের ইবাদত করা হয়ে যায়। শয়তানের নামে যারা মাজারে সিন্নি দেয়, এই যারা মাজারে সিন্নি দেয়, এগুলো সব শয়তানের কাছে চলে যায়। তাহলে শয়তানের ইবাদত এভাবে হচ্ছে। শয়তান কি চায়? সে সারা দিন রাত তার বড় দুশ্মনী হচ্ছে আল্লাহর দিন এবং আল্লাহর দিনের কাজ যারা করে, এগুলো তার মেইন টার্গেট। যে ব্যক্তি শুধু নামাজ পড়ে, যে ব্যক্তি শুধু রোজা রাখে, যে ব্যক্তি শুধু ভালো চরিত্রের অধিকারী কিন্তু দিনের কাজ করে না, শয়তান তাকে এত বড় দুশ্মন মনে করবে না। যে ব্যক্তি দিনের কাজ করে, দুনিয়ার মধ্যে ইসলামকে দাওয়াত তাবলিগ দিনকে কায়েম করার কাজ করে, তাকে শয়তান অনেক বেশি দুশ্মন মনে করবে। কারণ ওই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় মানুষকে নিয়ে আসার কাজটা তার কাছে অনেক অসহ্যের কাজ,
ওই কাজকে সে কিছুতেই গ্রহণ করবে না। শয়তানের কিছু কথা আমরা শুনলাম, ওয়াসওয়াসিল খান্নাস। এরপরে আসি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সুদুরিন নাসের কথা দিকে আমরা যাই। শয়তানের আরও কতগুলা তরিকা আছে শয়তানি করার, এবং শয়তানি থেকে বাঁচারও কিছু তরিকা আছে। এগুলো আজকে আমরা শেষ করতে পারবো না। আর আমি আপনাদেরকে ওয়াদা করেছি যে আজকে তাফসীর শেষ হবে। তো কাজেই এখন চিন্তা করলাম যে আল্লাহ কি করা যায়, আমি তো কথা দিয়ে ফেলেছি, আবার আরেকদিন শেষ করার জন্য ডাকবো নাকি। তো আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে দিলেন যে আগামীতে যখন তাফসীর শুরু হবে তখন তো আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করব। তখন বাকি কথা শয়তানের ক্যারবে যাবে ওইখানে। আজকে আমরা অল্পক্ষণের মধ্যে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো কাজে আজকে আমাদের সমাপ্তি অধিবেশনটা আমরা করে ফেলবো। বাকি শয়তানের কথাটা আরও আছে, শয়তানি খান্নাস সংক্রান্ত কথাগুলো আজকে আমরা জানলাম। বাকি শয়তানের আরও ডিউটি, এবং তার থেকে বাঁচার জন্য কোরআন হাদিসের যে সুন্দর সুন্দর টেকনিকগুলো আছে সবগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করা হবে। আপনারা কি চান শুনতে? ইনশাআল্লাহ। তাহলে আগামী সপ্তাহে মিস করা যাবে না ইনশাআল্লাহ। তো সেটা আমরা শুনবো। এখন আমরা লাস্ট আয়াতে চলে যাবো, যেহেতু আমার সময় শেষ, কিছু খাওয়া দাওয়া আছে, আপনাদেরকে বেশি দেরি করাবো না। তো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেই ব্যক্তি মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। খান্নাস কি করে? কোন জায়গায় ওয়াসওয়াসা দেয়? অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। কারণ অন্তরটা হচ্ছে সমস্ত বডির মালিক, কিং, কমান্ডার। অন্তরে ওয়াসওয়াসা দিলে চোখকে দিয়ে গুনাহ করাতে আর দেরি হবে? অন্তরে ওয়াসওয়াসা দিয়ে চোখকে গুনাহ করানো যাবে, কানকে গুনাহ করা যাবে, হাতকে গুনাহ করানো যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করানো যাবে। কাজে তার টার্গেট কোথায়? অন্তর, দিল। কারণ হচ্ছে আবার আল্লাহ তাআলা দিল বলেন নাই, দিলের জন্য শব্দ হচ্ছে কালব আরবিতে, কিন্তু এখানে বলা হচ্ছে সুদূর, সদর। সদর মানে কি? চেস্ট। কাছাকাছি, কিন্তু একটু পার্থক্য আছে। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আস-সদরু হুয়া সাহাতুল কলবি ওয়া বাইতুহু। সুবহানাল্লাহ, কি সুন্দর ব্যাখ্যা। যে এই বুক হচ্ছে, বুক, চেস্ট, এটা হচ্ছে অন্তরের ঠিকানা, অন্তরের ঘর। অন্তর কোথায় আছে? দিলের মধ্যে আছে, নাকি অন্তর মাথার মধ্যে আছে, নাকি হাতের মধ্যে আছে? না, দিলের মধ্যে আছে, সিনার মধ্যে আছে। সদর, সদর মানে সিনা, চেস্ট, এইখানে আছে। তাহলে এখানে কি? ফামিনহু তাদখুলুল ওয়ারিদাতু ইলাইহি, সে এসে এই সিনার মধ্যে ঢুকে। অন্তরটা তো ফিজিক্যালি এটা ধরার মতো না, তাই না? তো সে ফিজিক্যালি অন্তরকে ধরতে পারে না, টাচ করতে পারে না, কিন্তু সদরের মধ্যে এর কানেকশন আছে। এটা দেখা যায় না, কিন্তু এটার অবস্থান কোন জায়গায়? বুকের মধ্যে। তো শয়তান ওয়াসওয়াসা দেয় বুকের মধ্যে। এই অন্তরের মধ্যে সে আসে, এই দিল দিয়ে, বুক দিয়ে ঢুকে, এবং সেখানে ঢুকে তারপরেই ওইখান থেকেই ওয়াসওয়াসার সূত্রপাত হয়ে আস্তে আস্তে করে এগুলো ওয়াসওয়াসা শুধু দিলের মধ্যে থাকে, সদরের মধ্যে থাকে। সদর থেকে আস্তে আস্তে যখন ওই যে ডিফারেন্ট স্টাইলে যা শাহওয়াত হয়, তারপরে এরাদা হয়, তারপরে আপনার এটা করার জন্য পণ হয়ে যায়, ওইটা তখন ব্রেন যোগাযোগ করে। প্ল্যানটা হয় কোন জায়গার মধ্যে? মগজের মধ্যে প্ল্যান হয়, ব্রেনের মধ্যে, সেটা পরে হয়। কিন্তু এই জন্য সে টার্গেট করে অন্তর যদি তার হাতে চলে যায়, বাস এই লোকটাকে কবজায় নিয়ে আসলো সে। এখন সেই এই অন্তরের মধ্যে আসে ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সে ওয়াসওয়াসা দেয়। ফি সুদুরিন নাস মানুষের এই বুকের মধ্যে। তারপরে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই ওয়াসওয়াসা দানকারী শয়তানগুলো এরা দুই রকম, এরা জিন এবং এরা নাস, এরা ইনসান। তাহলে ওয়াসওয়াসা শুধু আমরা মনে করেছি জিন শয়তানে দেয়, এখন দেখা গেল মানুষেও ওয়াসওয়াসা দেয়, মানুষেও কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন, এইখান থেকে আমরা জিন শব্দ পেলাম। জিন হলো ওই জিনিস, যে জিনিস লুকিয়ে থাকে, গোপন থাকে, সেটাকেই জিন বলা হয়, যেটা দেখা যায় না। ফাইনাল জিন্না ইন্নামা সুম্মু জিন্নান মিনাল ইজতিনান আহুয়াল ইস্তিতার, যারা লুকিয়ে থাকে
আমরা তাদেরকে দেখি না, আমাদের অদৃশ্যে থাকে, এটা তাদের জিন। ফাহুম মুস্তাতারুন আন আয়ুনুল বাশার, তারা মানুষের চোখের আড়ালে থাকে, এই জন্য তাদের নাম হচ্ছে জিন। আর ইনসানকে কেন ইনসান নাম করা হয়েছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস বহু বচন, এক বচনে ইনসান। লিআন্নাহু ইউনাস, যে মানুষ একে অপরের সঙ্গে মিশে, মানুষ একে অপরের সঙ্গে পরিচিত হয়, একে অপরের সঙ্গে মিলামিশা করতে আমাদের একটা ব্যবস্থা আছে, আমরা একে অপরকে মিশতে পছন্দ করি। এই যে মিশুক ভাব, মিশা, একে অপরের সঙ্গে মিশতে পারা, এটা অরিজিনাল রুট অফ ইনসান। লিআন্নাহু ইউনাসু আল উনসু। তিনি বললেন যে নুন ওয়াও সান সিন নাসা ইয়ানুসু নুস, এখান থেকেই মানুষের শব্দের উৎপত্তি। কেউ কেউ বলেছেন নিসিয়ান থেকে ইনসানের উৎপত্তি হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন এটা ভুল, এটা গ্রামাটিক্যালি লিঙ্গুইস্টিক্যালি ভুল। তাহলে এই ইনসান বনি আদম হচ্ছে নাস, আর জিন হচ্ছে জিন জাতি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, উভয় মিলেই মানুষকে অন্তরের মধ্যে ধোঁকা দেয়। ফাল জিন্নি ইউওয়াসওয়াসু ফি সুদুরিল ইনস ওয়াল ইনসি আইদান ইউওয়াসওয়াসু ফি সুদুরিল ইনস। মানুষের অন্তরে যেভাবে জিন ওয়াসওয়াসা দেয়, শয়তান, জিন শয়তান, কারিন ইত্যাদি, মানুষও মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। কীভাবে মানুষ অন্তরে ওয়াসওয়াসা দেয়? যখন মানুষ কথাবার্তা বলে, দুইজন গুনাহ করার জন্য রেডি হয়ে গেল, আল্লাহ মাফ করুক, অবৈধ পথে মেলামেশা করবে, একজন আরেকজনকে উৎসাহিত করে না? হয়তো একজন একটা ইন্টারেস্টেড ছিল না, কিন্তু আরেকজন তাকে ওয়াসওয়াসা দিয়ে রেডি করে ফেললো। হ্যাঁ, হলো না এটা? এরকম একজনে ড্রাগ খাইতে চায় না, আরেকজন তাকে ওয়াসওয়াসা দিয়ে ড্রাগের দিকে নিয়ে যায়। একজনে জুয়া খেলতে খেলতে সব হারাইছে, যাইতে চায় না এখন, কিন্তু ওই তার সঙ্গী সাথী তাকে ফোন করে ওয়াসওয়াসা দিচ্ছে, আরে জলদি আয়, তোর বউয়ের সোনা চুরি করে বন্ধক দিয়ে টাকা বাইর কর, এত মজার খেলা খেলবি, ছাড়বি কেমনে? এরকম করে ওয়াসওয়াসা দিয়ে মানুষও নিতে পারে। তাহলে দুই রকম ওয়াসওয়াসা দানকারী আছে, জিনও আছে, ইনসানও আছে। এই জন্য যারা এই অনেকে ড্রাগে আছে কিনা বলেন? আমাদের মাফ করুক আল্লাহ তাআলা, আমাদের ভবিষ্যতের ছেলে মেয়ে অনেকগুলো ড্রাগে চলে যাচ্ছে। এরকম অনেক জুয়া খেলার মধ্যে অনেক পরিবার আছে, অনেক স্বামীরা আছে, স্ত্রীরা কান্নাকাটি করছে। এখন এদেরকে এইগুলো থেকে বাঁচাতে হলে কি করতে হবে? অন্যতম বুদ্ধি হলো যে ওয়াসওয়াসা দানকারী মানুষের সঙ্গ থেকে দূরে নিতে হবে। কারণ জিনের শয়তানের ওয়াসওয়াসা যেমন কাজ করে, মানুষের ওয়াসওয়াসাও কিন্তু কাজ করে। সেই জন্য ওই যে আপনারা হাদিস শুনেছেন, বনি ইসরাইলের এক লোক 99 জন খুন করলো। তারপরে এসে এক আলেমকে জিজ্ঞেস করেছিল, আমার কোনো বাঁচার উপায় আছে? বললো যে আছে, তুমি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা এখনও মাফ করবেন, তবে শর্ত আছে, তওবা করে এই দেশে থাকবা না, এই গ্রামে থাকবা না, এই শহরে থাকবা না, তোমার বন্ধু বান্ধব তোমাকে ওয়াসওয়াসা দিবে পরের দিন, তুমি এখান থেকে হিজরত করে চলে যাও। হিজরত করে চলতে গিয়ে আল্লাহ তাআলা তাকে পার করে দিলেন। সেই ঘটনা আরেকদিন বলবো আমরা ইনশাআল্লাহ। তাহলে এই শয়তান মানুষকে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কানের মধ্যে দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু মানুষ ওয়াসওয়াসা কোন জায়গায় দেয়? কানের মধ্যে দেবে, ফোন করে দিতে পারে, দেখা সাক্ষাতের মাধ্যমে দিতে পারে, টেক্সট মেসেজ করে দিতে পারে, চিঠিপত্র লিখে দিতে পারে। এই সমস্ত মধ্যে ওয়াসওয়াসা চলে আসে দিলের ভিতরে। তার দুইজনেই শেয়ার করে, দুইজনই শয়তান হইতে পারে, মানুষও শয়তান, জিনও শয়তান। আমরা তো মনে করছি খালি বোধহয় জিনরা শয়তান হয়, মানুষও শয়তান হয়, তার প্রমাণ কোরআন পাকে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য শয়তানের জোগাড় করে দিয়েছি, শয়তান তাদের জন্য রেডি ছিল, ইনসান থেকেও আর জিন থেকেও। একে অপরকে ওয়াহি করে, একে অপরকে মোটিভেট করে, একে অপরকে ওয়াসওয়াসা দেয়, তাদের কথা বানানো সুন্দর সুন্দর কাহিনী বলে প্রলুব্ধ করে, উৎসাহিত করে, ধোঁকা দেয়, একে অপরকে কথা বলে। তাহলে দুই রকমের শয়তানি মানুষকে ওয়াসওয়াসা দেয়। তাহলে আল্লাহ তাআলা এই দুই রকমের শয়তান থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা সূরায় এই সুন্দর জিনিস শিখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে এই শয়তান থেকে পানা চাইতে বলেছেন,
আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা প্রায় 10টা তরিকায় শয়তান থেকে পানা চাওয়ার তরিকা কোরআন হাদিসে এসেছে। কয়টা তরিকা? 10টা তরিকা। এই 10টা তরিকা যদি আমরা জানতে চাই তাহলে আগামী সপ্তাহে আসতে হবে ইনশাআল্লাহ। তো আগামী সপ্তাহে আসলে আমরা তফসির শুরু করব। যে দাওয়াত দিচ্ছিলাম আজকে আসলে আমাদের মাইন্ডে খতমের দাওয়াত না, আমাদের মাধ্যমে নতুন তফসির শুরু হওয়ার দাওয়াত আমাদের মাইন্ডে, যে এই তফসিরের নিয়ামত আছে আপনাদের লন্ডনে। আপনারা ঘরে বসে সময় মিস না করে প্রতি শনিবারে আসবেন। সেজন্য আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার নতুন করে তফসির শুরু করব। সূরা ফাতিহা থেকে শুরু হবে। ফাতিহার আগে বিসমিল্লাহ আছে, তার আগে আউযু বিল্লাহ আছে, তার আগে ভূমিকা হিসেবে কোরআনের পরিচয়, তাফসিরের গুরুত্ব সম্পর্কে আমরা কিছু কথা বলবো। এই কথাগুলো আপনারা মিস করতে পারেন না আমি মনে করি। আমি জানি গত কয়েক বছরে যারা 17-18 বছর আগে শুরু হয়েছে, অনেক ভাই প্রথমে মাত্র 20-50 জনের 100 জনের মতো ছিলেন, কিন্তু পরে আসছে আলাদিন মসজিদ ভরে গেছে। আপনারা এটা মিস করেছেন। আমরা কেন আবার যাচ্ছি তফসিরে? যারা মিস করেছিলেন আপনারা যেন শুরু থেকে আবার পান ইনশাআল্লাহ তাআলা।